চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে 3 জনকে। এমভি আল বাখেরা জাহাজে দুপুর 1টার পর মরদেহের খবর পাওয়া যায়। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে তারা বেলা 3টার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের 5টি কক্ষে 5 জনের মরদেহ পান। বাকি 3 জনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজে ডাকাতির যে ঘটনার খবর আমরা এতক্ষণ বললাম, যেটিতে নিহত হয়েছেন বেশ কয়েকজন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের সাথে টেলিফোনে সহকর্মী নজরুল ইসলাম আতিক যুক্ত হচ্ছেন, তিনি সরাসরি আসলে যুক্ত হচ্ছেন। আতিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঠিক কখন এই ঘটনা ঘটেছে এবং আসলে যেটি বলা হচ্ছে যে এটি কি শুধুই ডাকাতি নাকি পূর্বসূত্রতারও কোনো ঘটনা রয়েছে? পুলিশ যেটি বলছে সেই ব্যাপারে কোনো সত্যতা জানতে পেরেছেন কিনা? রঞ্জন, এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি এটি মূলত একটি ডাকাতির ঘটনার ধারণা করা হচ্ছে। পরবর্তীতে হয়তোবা গভীর তদন্তে বেরিয়ে আসবে আসলে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো বিষয় এর সাথে জড়িত কিনা। আমি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং আসার পরে কিন্তু আমরা ঘটনাস্থলে দেখলাম এখন পর্যন্ত আমরা যে জাহাজটিতে দুর্ঘটনা ঘটেছে সেই জাহাজের অভ্যন্তরে কিন্তু আমরা যেতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন, হয়তো তারা তদন্ত শেষে আমাদেরকে প্রেস ব্রিফিং করবেন। একটি বিষয় আমি জানতে চাই যে এই জাহাজটিতে ডাকাতি হয়েছে সেটি হচ্ছে মূলত এমভি আল বাকেরা নামক একটি ডাকাতির ঘটনা ঘটে, যেটি অন্যান্য লঞ্চ যারা অন্যান্য যে কার্গো জাহাজ রয়েছে সেই কার্গো জাহাজের সদস্যরা জানতে পেরে কিন্তু এখানে আসেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এবং সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আসার পরে কিন্তু যে প্রথম যেরকম শোনা গিয়েছিল 6টি লাশ উদ্ধার হয়েছে, তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে 5 জনের মরদেহ কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং বাকি 3 জনকে মুমূর্ষু অবস্থায় কিন্তু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের অবশ্য আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমরা একজন অন্য একটি জাহাজের একজন স্টাফের সাথে কথা বলবো, তারা এই বিষয়ে এখন পর্যন্ত কি জানে। আপনারা এই দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কতটুকু জানেন বা মূলত বিষয়টা কি জানতে পেরেছেন? মূলত বিষয় আমরা চট্টগ্রাম থেকে সেলিং করে আসছি, তা মাঝেরচর নামক স্থানে বিএসএফ এ কথা হয়েছে। তা বিএসএফ এ যোগাযোগ হইলে পারে এই জাহাজটা এখানে ঠেকা দেখায়। তা ঠেকা দেখালে এখন ওই কোম্পানি একই জাহাজ মুগনিথিরি পাশে আসে। তা পাশে আসলে বিএসএফ এর মাধ্যমে এরা যোগাযোগ করে অন্য জাহাজকে বলে দেয় যে জাহাজ ডাকাতি হয়েছে। তা জাহাজ ডাকাতি হয়েছে, পরে আমরা জাহাজের কাছে মাঝেরচর নামক স্থানে নঙ্গর করে ট্রলার নিয়ে এইখানে আসি। তা জাহাজের গায়ে আসলে আল বাখেরা জাহাজের গায়ে আসে 3 জন লোক খুব গুরুতর আশঙ্কাজনকভাবে তাদের বোর্ডে নামাইছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আর এদের কাছে শুনলাম 5 জন লোক আছে। কাউকে আপনারা দেখতে পেয়েছেন কিনা এখানে? না, আমরা কাউকে দেখতে পাইনি। ঘটনা ঘটছে সম্ভবত রাতে। রঞ্জন, যেমনটি শুনছিলেন, সম্ভবত ধারণা করা হচ্ছে কিন্তু গত রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটে, যদিও বেলা 1টার পর কিন্তু এই ঘটনার বিষয়ে জানতে পারে সবাই এবং যে 999-এ ফোন দিয়ে কিন্তু এই বিষয়টি জানানো হয় এবং পরবর্তী তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রঞ্জন, আতিক, আপনাকে ধন্যবাদ।